বরবাবুকে সরিয়ে দিলাম। কেন কি বলো তো, ও আজকে খালি গায়ে রয়েছে, কোনো জামাকাপড় পরা নেই, তো এই জন্য সরিয়ে দিয়েছি। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর আমি যেটাকে পিছনে ফোন খুঁজে পেয়েছিলাম, এখানে নিজস্ব ভয়েস ছিল, কিন্তু কারখানা পরে দেখলাম কারখানার আওয়াজে ঘের ঘের আওয়াজে সেই আমার কথাগুলোই শোনা যাচ্ছে, খালি আওয়াজটাই আসছে। তো এখন বাজে 8টা 11, তো সেখান থেকে আর কি শুরু করেছি। করলে ঘুম থেকে উঠেছি লেটে, তারপরে পড়তে বসেছিলাম। পড়তে বসতে মানে কি বলেছে, ভেবেছিলাম যে পড়বো কি কাজ শুরু করবো। তো ভাবলাম পড়ার তো আর আজকে হবে না রে, একটুখানি যতটা পারি আছে 1-1.5 ঘন্টা মতন পড়েছি, পড়ে তারপরে কাজ শুরু করেছি। কারণ আজকে রবিবার মানে তো কাজের পাহাড় থাকে, তোমরা তো মোটামুটি জানো, প্রচুর প্রচুর কাজ থাকে। এখন তো আমার বন্ধুরা তোমার জেনেই গেছে যে আমার রবিবার মানে প্রচুর কাজ, তো সেই ভাবছিলাম করবো না। সত্যি কথা বলতে এতটা সময় লেগে গেছে কাজ করতে, তো আজকে রবিবার মানে। আর এইগুলো তো আজকে কী বলো তো, সকালের দিকে একটু রোদটাও বেশ রয়েছে। কালকে মানে শনিবার আর রবিবারটা মানে বৃষ্টি, কালকে তো একদমই বৃষ্টি হয়নি। কিন্তু বন্ধুরা আমি যখন এই যে এখন ভয়েস দিচ্ছি, এখন আছে কী বলো তো, মানে বিকালবেলা একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আর এটার কী অবস্থা জানো, মানে বর্ষাকালে জানো তো জামা কাপড়ে একটু গন্ধ হয়, তো এটাকে ধরে মানে গরমের সময় আমি তো গায়ে দিই, তো সেটা কাঁচা হয় না, তো গন্ধ বেরোচ্ছে ওখান থেকে। তো ওটাকে আজকে মানে ওয়াশ করতেই হবে। তো মশারিটা এগুলো সমস্ত আজকে সমস্ত রোদ উঠেছে, এই রোদটাকে মিস করা যাবে না। কারণ যে হারে বৃষ্টি হয় বাবারে বাপ, আমাদের তো এখানে পুরো বন্যা করে দিয়ে এসেছে জ্যৈষ্ঠ মাসেতে। এই মাঠের থেকে তো জল কমছে না, তোমাদের তো গতবার দেখিয়েছিলাম। এবার এখন আর আমার সেই সময় নেই যে সত্যি কথা মাঠে যাই না, যাওয়ার সময় পাই না, মানে এই পড়ার চাপটা যে বেড়ে গেছে বলে এখন আর সময় পাই না। তো আজকে আছে এগুলো মোটামুটি যা আছে মোটামুটি সমস্ত কিছু কেচে নেব, কারণ ওয়েদারটা যেহেতু ভালো পেয়েছি, কারণ আবার কবে কী হবে ঠিক বলা যাচ্ছে না। তো এই জন্য আমি সমস্ত কিছু আজকে কেচে নেব। তো সমস্ত কিছু দেখো বালিশের টোভারগুলো মানে কভার আর কি খুলে নিলাম। আর এইগুলো আজকে মানে যেখানে যতটা আছে সমস্ত কিছু। আর আমার বেডের আজকে আর কিছুই বাদ রাখিনি, এটা তো কাচা যায় না, তো না হলে আমি কেচে দিতাম, যতই কষ্ট হোক তবুও কাচার চেষ্টা করতাম। আর এখানেও কিছু জামাকাপড় রয়েছে, আমার বড়বাবু মেয়ে, ওরা কী বলো তো জামাকাপড়গুলো এখানে সেই চেঞ্জ করে ওখানে রেখে দেয়। ওরা আমি যতটা গুছিয়ে ক্লিন করে রাখি সমস্ত কিছু, ওরা ততটা করে না, ওদের তো আর করা লাগে না, করতে হতো আমাকে। ওই জন্য আমি যতটা বুঝি যে কত কাজের কত মর্ম। কষ্ট তো আমার বিশালই হয়, প্রচুর পরিমাণে হয়। আর এখন তো প্রচুর হয়, সেটা আর বলা যাবে না, প্রচুর কষ্ট হয়। আর এখন বলছি বন্ধুরা কী বলো তো, এখন হচ্ছে কি রবিবারে বিকালেই ভয়েস দিচ্ছি। মানে আমি গেছিলাম একটা অনুষ্ঠানে, সাজের অনুষ্ঠানে, সেখান থেকে মানে বৃষ্টিতে পুরো ভিজে এসছি, মানে পুরো ভিজে গেছে। আর আমার সত্যি কথা বলতে আমার প্রিয় একটা শাড়ি, মানে পিওর সিল্ক, সেই শাড়িটাকে পরে গেছিলাম। তো পরে যেয়ে দেখি আসার সময় আমার মেয়ে ওখানে থাকবেই না, তো বৃষ্টিতে ভিজে এসছে, এবার শাড়ি পুরো ভিজে গেছে। আর ওই শাড়ি রেখে দিলে মানে অবস্থা, আর পিওর সিল্ক এমনিও অনেক দিন হয়ে গেছে, তো সেই এমনি কেটে যাচ্ছে। পিওর সিল্ক শাড়ি তো আমি একদমই পরি না। তারপরে শাড়িটা পরেছে, তারপরে একটা ঘটনা আছে, মানে আমার বড়বাবু তো বলছে কী সুন্দর তোমাকে লাগছে। তারপরে আমি যখন বেরিয়েছি, তো আমাকে বলছে ক্যামেরা দাও তো, একজন বলছে ক্যামেরা, আমি ক্যামেরা তোমার ক্যামেরাটাই দাও, মানে ওনার কাছে ক্যামেরা ছিল না। তোমাকে যে কত সুন্দর লাগছে তুমি কি জানো? তো আমি কেন? বলছে শাড়ি পরেছে তাই এত সুন্দর লাগছে। কী সুন্দর লাগছে তোমাকে দেখতে, তো ভাবতেই পারি না। শুনে একটু খুশিই হলাম যে প্রশংসা শুনতে সবাই ভালো লাগে। আর সত্যি কথা বললে বছরে 2-4 আমি হয়তো 10-12 দিন শাড়ি পরি। শাড়ি পরতে আমার খুব একটা ভালো লাগে না, তো ও শাড়ি পরেছে বলে আর প্রশংসা শুনলাম। কিন্তু ওই শাড়িটা আমি ভাবছি আমার পছন্দের একটা শাড়ি, তোমাদের সেই পছন্দের শাড়িটা পরতে যে সেই বৃষ্টিতে ভিজে গেছে। এবার যেই ভিজিয়ে দিয়েছি ওই রেখে দিলে মানে মুছে ধরে যাবে, এবার তিলে পড়ে যাবে। এবার ওই শাড়ি তো এবার রাখতে ধুয়ে যে দিয়েছি, ওর ভিতরে ছিল ওই সেই তুতে কালার, নীল কালার। ওই নীল কালার সে যতই দামি শাড়ি হোক, সেই দামি শাড়ি হোক আর যাই হোক কমা হোক, ওটা হবেই, মানে রং উঠে কি অবস্থা। আর এইটা হচ্ছে জীবনে ফার্স্ট টাইম এই কাজটা করলাম, এরকম মানে এই যে জীবনে ফার্স্ট টাইম এই ধরনের এই কাজটা আমি কখনো করিই না আর কি। আমি স্নান না করে মানে রান্নাঘরে ঢুকিই না। তো আজকে আমার মেয়ের জন্য রান্নাঘরে ঢুকতে হলো। দেখো মেয়ে মানে এখন ওর খিদে পেয়ে গেছে, আর এখন তো অনেকটাই বেজে গেছে, বুঝতে পারছি ওইসবগুলো ঘুরে। আমি 8টা-11তে উঠেছি ওখান থেকে, তারপরে টুকটাকগুলো কাজগুলো করলাম। তো তার জন্য আবার ডিম টোস্ট করে দিতে পারছি। কিন্তু সত্যি কথা সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, তো
আমি চাইলেই সমস্ত কিছু করতে পারি না, কারণ সব কিছু আমার হাতে নেই, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর আমার বললাম সব কিছু আমার সাথে নেই বলে তো এই যে ওর জন্যই একমাত্র করে দিচ্ছে। আর আমরা ভাবছি কড়াইতে করছি, কড়াইতে চাটু আছে, কিন্তু কী বলো তো একা হাতেই সমস্ত কিছু করতে হয়, তো আমার সমস্ত কিছু ভাবতে হয় যে আমি আবার একটা এই কড়াইতে পরে আমার রান্না করতে হবে, তো সেই এক কড়াইতেই হয়ে যাবে, আবার ডবল মাঝের প্রয়োজন পড়বে না। সেই জন্য কড়াইতে করছি, কারণ একা মানুষ অনেক কিছু ভেবেই করতে হয়, কারণ যত আমি বাসন ইউজ করবো ততই আমাকে ক্লিন করতে হবে। তো আমার তো জানো ক্লিন না করলে আমার ভালো লাগে না, আর আমি এলোমেলো করে কিছুই রাখতে চাই না, তো এই জন্যে আবার ওই কড়াইতেই করছি। তো বন্ধু গল্পটা বলতে গেছিলাম, তো শাড়িটা অবস্থা আমার খুব খুব খারাপ। আর যে আর কি মানে এদের স্বাদের অনুষ্ঠানে গেছিলাম, তো এদের বহুদিন বাদে যাচ্ছে এদের বাচ্চা এসছে। আমার বিয়ের 1 বছর পরে বিয়ে হয়েছে, পুরো 1 বছর। তা ওদের আমার মেয়ের আজ 8 বছর হয়ে গেল। তো এই আছে কি আর ওদের হয়নি, তো এতদিন ট্রিটমেন্ট করে তো খুব ওরা খুশি। আর সত্যি কথা স্বাদের অনুষ্ঠান, আমার স্বাদের অনুষ্ঠান খুব বড় করে করেছে, এটাও বড় করে করেছিল। তো অনুষ্ঠানে তো গেছিলাম, আমার খেয়ে দিয়েও খুব ভালো লেগেছে। অনুষ্ঠান রান্না খুবই সুন্দর হয়েছিল। ভেবেছে হচ্ছে কি আমার শাড়িটার কালার পুরো নষ্ট হয়ে গেছে, মানে এতটা দুঃখ লাগছে। আর আমি ভাবছিলাম আমার যখন স্বাদ হয়েছে না, তখন আমি আর ভালো সাজিনি। আর এখন বাবা মানুষ, তাই আমি বড়বাবুকে বলছিলাম জীবনের সমস্ত কিছু চা পাওয়া থেকে আমি বঞ্চিত, মানে মানুষের জীবনে একটা মৌলিক অধিকার ছিল। আমার বান্ধবী ফোন করে চোখেও তাই বলছিলাম যে মানে একটু সাজে, আমি কিন্তু একদমই সাজিনি। সেদিন আমি একটা সুতির শাড়ি পরেছিলাম আর একটা চুলে একটা দিয়েছিলাম, মানে না দিয়েছে বড়বাবু, না দিয়েছে বাপের বাড়ির থেকে শাড়ি, এটা মা একটা শাড়ি দিয়েছিল সুতির শাড়ি। সেই শাড়িটা ধোয়ার পরে ওই সেই সুতির শাড়ি যা হয় সেই একে মালার সময়, তাই ও সবাইকে দেখে না, ওটাই মানে বেশ আমার জীবনে কত কিছু অপূর্ণ অতৃপ্ত আশার থেকে রয়ে গেছে, যেগুলো আমার মানে জীবনে একটা মেয়ের থাকে, সেইগুলো আমার জীবনে পূর্ণ হয়নি। তা এই সত্যি কথায় খুব খুব কষ্ট লাগছিলো। মানে আজকে ওকে তাই বলছিলাম যে মানে ও এখন কী বলো তো সবে বিয়ে হয়েছে, তো এখন প্রথম দিকে বলতো না, আমি সে আরও যেতে দে, বরের সম্পর্কে অনেক কিছু বলবি, কারণ জীবনটা যে কত কঠিন আর বাস্তব সেটা মানে বোঝা যায় না। আরও যেতে দে সময়, আমাদের তো যেমন অতিষ্ঠ হয়ে গেছে সত্যি কথা। আর তোরও হবে এখন একটু আধটু বলে, আগে শুধু সম্পর্কে বলতো, এখন ওর বরের সম্পর্কেও বলে। আমি ঠিক আর কুড়ে বর হলে তো ওর বরটাও মানে কোনো কাজ করে না আমার বরের মতন, কুড়ে একদম অলস মানে লেজি। এত কুড়ে হলে না বউদেরকে সমস্ত কাজ করতে হয়। তো ও এসছে এই যে বিশাল বৃষ্টি হচ্ছে, তারপরে সে খুব বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে ডাক্তার দেখাতে এসে আমি একা এসছি, বলে আমার সাথে আসবে কে? তো আছে ওই তো তোর পর বলে ও বাবা, তাহলে তো হয়েই গেছিলো, যেটা হয় আর কি। আমি আরও যেতে দে না, দেখিস কেন আর কত কিছু বলবি, জীবনে এরকম অনেক কিছু হয় আমার। তো তারপরে ওর কাছে ওইটাই বললাম যে গেছিলাম আমাদের একটা বান্ধবী, আমি আর বলছিলাম যে আমাদের কী বলো তো, আমাদের এখানে অনুষ্ঠান হলে আমার খুব যেতে লজ্জা করে, কারণ এখানে না সবাই চাকরি, বউ বর সমস্ত চাকরি করে, আর আমি কিছু করি না, তো আমার এতটা লজ্জা করে, মানে অনুষ্ঠানে যেতে আমার খুব লজ্জা করে, এই কারণে যেতে লজ্জা করে। আমি ওকেও এসে বলছি যে সবাই চাকরি করে, আমার যেতে ইচ্ছা করে না, এবার নিমন্ত্রণটা আমাকেই বেশি করে ওরা, এই জন্য আমাকে যেতে হয়। আমার এতটা লজ্জা করছে, মানে ওরা সবাই চাকরি, বেশিরভাগ প্রায় 99% মানুষ বর বউ দুজনেই চাকরি করে, আর সেখানে আমি কিছু করি না, আমার এতটা লজ্জা লাগে, আমার লজ্জা মানে ফেস, তো কী করি খাওয়া দাওয়া করে যেটুকুনি কথা বলার সেটুকুনি বলে চলে আসে, এটাই করি। তো আমার এক বান্ধবী ছিল, তো 3 বান্ধবী ছিলাম যার সঙ্গে, তো ওর চাকরি হয়ে গেছে, ও গেছিলো, তাই ওই বলছিল বলে কি ওর তাও একটা হয়ে গিয়ে গতিবিধি, আমার 3 জন ছিলাম, গতিবিধি হয়ে গেল, আপনাদের 2 জনেই কিছু হলো না। আমি যে ওই তো আপনাদের হবে, আচ্ছা তোর তাও হয়ে যাবে, আমার হবে না কিছু, কারণ আমি আমার জীবন সম্পর্কে খুব ওয়াকিবহাল, আমি জীবনটাকে খুব মানে জীবনটা কি হতে পারে আবার কি হবে আমার জীবনে, ফিউচার আমার সব গণনা করা হয়ে গেছে, জানিস আমি সব জানি, আমার জীবন গণনা আমি নিজে করে নিয়েছি। কারণ যে মানুষের একটা আমার জীবনে কোনো সম্পূর্ণ অতৃপ্ত থেকে যায়, সে আর মানে আর কিছু করতে তার হওয়ার চান্সই নেই। তো তাও হওয়ার চান্স আছে, আমার একদমই চান্স নেই। তো বলছে না দেখো তোমারও, আমি ও আর কিছু বললো না, বলছে আমার কি হবে, আমি তোর হবে, আমার হওয়ার চান্স নেই। মানে সত্যি কথা, মানুষের একটা জীবনে মানুষের কোনো স্বপ্ন পূর্ণ হয় না, সেটা আমাকে দেখলে আমি নিজে বুঝতে পারি। মানুষের জীবনে মৌলিক অধিকার থাকে যেগুলো, সেই মৌলিক অধিকারটুকু আমার চাহিদা পূরণ হয়নি, মানে অতৃপ্ত চাহিদা সবই রয়ে গেছে, মানে তৃপ্ত চাহিদাগুলো অতৃপ্ততে রয়ে গেছে, এইরকম একটা জীবন চলে গেছে। তো বন্ধুরা কাজ করছি দেখো, ক্লিন তো আমার করেই যাচ্ছি, ঘর ক্লিন আমার রুম ক্লিন করতেই হচ্ছে, করেই যাচ্ছে। আর এখানে এইটা আজকে ফ্লাওয়ারটাকে ভালো কোনাটাকে একদম ক্লিন করে নিলাম, প্রচুর ক্লিন করে নিয়েছি। তো
প্রচুরভাবে ভাই ক্লিনটা করে নিলাম। জানি না আমি কি বুঝতেই পারছি না, কথা বলতে বলতে কি হয়েছে বুঝতে পারলাম না, ভালো বুঝতেই পারছি না। তো তাও করে দিলাম। ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে, তোমরা ফুল টাইম ওয়াচ করো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার ডেলি ক্লিনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাটা করি। আর আমার অনেক আক্ষেপ হয়তো তোমাদেরকে বলে ফেললাম, সবই একটা আক্ষেপ জীবনে অনেক কিছু থাকে, তো সেগুলো না পাওয়া কী না পাওয়ার জিনিসগুলো সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো।